প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে সামনে রেখে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে বরজলা মণ্ডল থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রাটি পটুনগর হয়ে নতুন নগর দীঘালিয়া স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, নবনির্মিত মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ আরো অন্যান্যরা। আজকে আমাদের সরকার এই দিনটাকে বিশেষ করে 25শে ডিসেম্বর এটাকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে, সুশাসন দিবস। এটা 2014 সালে শুরু হয় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে, আর আজকেই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। একবার ছিলেন 13 দিনের জন্য, পরে 13 মাস এবং পরবর্তী সময়ে 5 বছরের জন্য ছিল। এবং উনি যে দিশা, যে সবাই মিলে যে এটা সরকার, কারণ ওনার যে ভিশন ছিল সেটা ছিল যে গুড গভর্নেন্স, এটার মধ্যে ছিল যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, তারপরে যে জিনিসটা ছিল ট্রান্সপারেন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, আর ছিল যে সবাইকে অল ইনক্লুসিভনেস। এই নীতির ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে এবং মোদিজি আসার পরে প্রথমবার এই গুড গভর্নেন্স ডেটাকে পালন করা শুরু হয়েছে সুশাসন দিবস হিসাবে। কোথা থেকে কি আমরা এটার একটা থিম ছিল যে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যেটা প্রবর্তন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, তো আমরা এখানে আমাদের যে গ্রামীণ সড়ক, এটা আমাদের পঞ্চায়েত, সেখানে পঞ্চায়েতের রাস্তা আছে, সেই যোজনায় কাজও চলছে। সেই হিসাবে পঞ্চায়েতের এই 3টা পঞ্চায়েত, এখানে নতুন নগর আছে, পটুনগর আছে, দীঘালিয়া আছে। তো আমরা এখানে গিয়ে পঞ্চায়েতের একটা মাঠে আমরা এখানে আলোচনা করব। অটল বিহারী বাজপেয়ীর উপরে আলোচনা হবে, গুড গভর্নেন্সের উপরে আলোচনা হবে, সড়ক যোজনার উপরে আলোচনা হবে, অন্যান্য যে ব্যাপারগুলো আছে অটল বিহারী বাজপেয়ী যেগুলো এনভিশন করেছিলেন তার উপরে, এবং সরকারের, আমাদের বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, সেইগুলো নিয়ে আমরা কার্যকর্তার মধ্যে আলোচনা করব। আর আপনারা ওখানে থাকলে আপনারা শুনতে পারবেন।